জুলাইবি রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথাটা শুনে আমার নবীজি একজন আনসারী সাহাবীকে ডাকলেন। ওনার ঘরে একটা সুন্দর মেয়ে ছিল। নবীজি দেখে বললেন, ও সাহাবীরে শোনো শোনো, তোমার ঘরে যে একটা সুন্দর মেয়ে আছে, ওই মেয়েটার বিবাহের প্রস্তাব দিচ্ছি আমি নবী। আর উনি খুশি হয়ে গেল। ও মায়ের নবী, আপনি প্রস্তাব দিলেন, এত সুন্দর প্রস্তাব দুনিয়ার জমিনে আর নাই। আমি আমার মেয়েটা আপনার কাছে বিবাহ দেব। আর নবীজি বললেন, সাহাবীরে আমার জন্য না, আমার এক সাহাবী আছে, ওই সাহাবীর জন্য। আর মদিনাওয়ালা নবী বললেন, সাহাবীরে আমার একজন সাহাবী আছে, জুলাইবি রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য তোমার মেয়েটার বিবাহের প্রস্তাব দিচ্ছি। আর এই কথাটা শুনিয়া আর উনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমার এই মেয়েটা বড় সুন্দর, এই সময়ের বড় সুন্দরী একটা মেয়ে। আর জুলাইবি তুমি দেখতেও কালো, আর উনি কাটো, উনি দরিদ্র, খুবই দরিদ্র। আমার এই সুন্দরী মেয়েটা কিভাবে ওনার সাথে বিবাহ দিতে পারি? আর উনি বললেন, নবী আমি একটু ঘরে আমার পরিবারের সাথে একটু আলাপ করব, আর আমি এরপরে আপনারে জানাইব। এই কথা বলে জুলাইবি রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রস্তাবটা আমার নবীজি যখন আনসারী সাহাবীকে দিলেন, সাহাবী ঘরের মধ্যে যায়া ওনার বিবির সাথে আলাপ করলো। আর বিবি বললেন, স্বামী রে, আমাদের এত সুন্দরী মেয়েটা, আর ওনার সাথে বিবাহ দিতে পারি না। না, উনি এত কালো, আরো কাটো এবং দরিদ্র একটা ছেলে, ওনার সাথে আমাদের এই সুন্দরী মেয়েটা কিভাবে বিবাহ দিতে পারি না, হবে না। এই কথা বলে এবার ওনার দুইজন যখন বিবাহটা দিবে না এমন সিদ্ধান্ত যখন নিয়ে নিল, এবার মেয়েটা ভিতর থেকে বের হয়ে চলে আসলো। আর ওনারা দুইজনকে বললেন, আব্বু আম্মু, আপনারা কি যেন প্রস্তাবের কথা বলছিলেন? আর ওনারা বললেন, মা, তোমার একটা বিবাহের প্রস্তাব এসেছিল, ওই যে জুলাইবি ওনার বিবাহের প্রস্তাব দিয়েছে রহমতুল লিল আলামিন দয়াল নবীজি। উনি বললেন, আব্বা কি আপনাদের কি অভিপ্রায়, আপনাদের মতামত কি? আর ওনারা বললেন, মা, ওই বিবাহ হবে না, কারণ তুমি এত একটা সুন্দরী মেয়ে, আর তোমার সাথে ওই জুলাইবির বিবাহটা হতে পারে না, আমরা সেটা মানতে পারি না। এবার ওই মেয়েটা সুন্দরভাবে বুঝাইয়া দিলেন, রে আব্বা ও আম্মু, না রে না, আপনারা ভুলে যাইয়েন না প্রস্তাবটা কে দিচ্ছে, আপনারা ভুলে গেছেন নাকি? মা, আপনারা ভুলে গেছেন নাকি যেই রহমতুল লিল আলামিন দয়াল নবীর নূরানি কদম মুবারকের দুলাবালি আরশে আজিম পর্যন্ত আশা করে, যেই নবীজির কদমের ধুলাবালি পাওয়ার কারণে আরশে আজিম ধন্য, ওই নবী প্রস্তাব দিয়েছে। মারে, এই প্রস্তাবটাকে অগ্রাহ্য করবেন না, এই প্রস্তাবটা কি গ্রহণ করিয়া নেন, আমি রাজি আছি। এই প্রস্তাবটাকে আপনারা বেগ দেবেন না রে মা। ও বাবা, রহমতুল লিল আলামিন দয়াল নবীর একটু গিয়া বলিয়া দিন, আমি রাজি আছি, এই বিবাহটা যেন হয়ে যায়, যেহেতু প্রস্তাবটা রহমতুল লিল আলামিন দয়াল নবীজি দিয়েছে। আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, ইয়া গাউসুল আযম দস্তগীর, জিন্দাবাদ জিন্দাবাদ। আল্লাহ কবুল করো, আমিন বলো। রহমতুল লিল আলামিন দয়াল নবীজির প্রস্তাব, মা আমি রাজি আছি, একটু নবীর কাছে আমার আব্বাকে পাঠান, এই বিবাহ যেন সম্পন্ন হয়। একটু কি জোরে বলা যাবে সুবহানাল্লাহ? আমি রাজি আছি, যান নবীজির কাছে যান, একটু বলিয়া দেন এই বিবাহটা যেন সম্পূর্ণ হয়ে করে ফেলে। আর মেয়েটা রাজি হয়ে গেল। ও মুরব্বী বাবারা, ও যুবক, আর সেই ধরনের মেয়ের বড় অভাব। ওই সাহাবীর মেয়েটা রাজি হয়ে গেল। আর
সাহাবী নবীর কাছে যায় বললেন, নবী গো, আমাদের মেয়েটাও রাজি, আমরাও রাজি, বিবাহ সম্পন্ন করে ফেলেন জুলাইবিবের সাথে। রহমতুল লিল আলামিন দয়াল নবীজি খুশি হয়ে গেল। এবার বিবাহটা সম্পন্ন হয়ে গেল। বিবাহ হয়ে গেল। কয়েকদিন যাইতে না যাইতে রহমতুল লিল আলামিন দয়াল নবীজির ডাক আসলো যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য। নবীজি ডাক দিলেন, সাহাবীরা রে, ইসলামের জন্য জিহাদের ময়দানে যাওয়া লাগবে। ইসলামের জন্য, এই দ্বীন ধর্মের জন্য, নামাজের জন্য, এই কোরআনের জন্য, এই দ্বীন প্রতিষ্ঠার জন্য জিহাদের ময়দানে যাওয়া লাগবে। আর সাহাবীরা দলে দলে যাওয়া আরম্ভ করলো। আর জুলাইবিব হাতে তরবারি নিয়ে তিনিও বের হয়ে গেল। আর রাস্তার মধ্যে ওনার শ্বশুর ওই আনসারী সাহাবী তিনি দেখলো, দেখে বললেন, জুলাইবিব রে, বিবাহ করছো, বেশি দিন হয় নাই, তোমার যুদ্ধে যাওয়ার দরকার নাই, যাও বিবিরে সময় দাও, তোমার বউরে সময় দাও, ঘরের মধ্যে চলে যাও, তোমার যুদ্ধে যাওয়া লাগবে না, লাগবে না, লাগবে না, যাও তুমি ঘরে চলে যাও, একটু সময় দাও তোমার বউরে, যাও যাও তুমি ঘরে চলে যাও। জুলাইবিবের জবানটা খুলে গেল, আব্বা জান আপনি সুন্দর কথা বলছেন, ঠিক আছে ঠিক আছে, আপনার কথাটাও মানলাম, আমি তো ওই নবীর ডাকে সাড়া দিলাম। আই মদিনার জমিনে আমারে কেউ মেয়ে দিতে চেয়েছিল না, কিন্তু রহমতুল লিল আলামিন দয়াল নবীজির কারণে আমার সম্মান, ওই নবীর কারণে আমি বিবাহ করতে পেরেছি, ওই নবীর কারণে আমি সম্মানিত হয়েছি। আর ওই নবী যুদ্ধের ময়দানে যাইবে, নবীজি যুদ্ধের ময়দানে যাইয়া নবীজি রক্তাক্ত হবে, আর আমি ঘরের মধ্যে আমি পরিবার নিয়ে ঘুমাইব, সেটা হতে পারে না। আমি জুলাইবিবের শরীরে যতক্ষণ পর্যন্ত জীবন থাকবে, আমি নবীজির জন্য আমার জীবন দিতে আমি রাজি আছি। যুদ্ধের ময়দানে যাব আব্বা, বাধা দিও না, আমি নবীজির সঙ্গে জিহাদের ময়দানে যাইব। আব্বা সরে যান, আমি জিহাদের ময়দানে যাইব। জুলাইবিব বলেন, আব্বা যুদ্ধের ময়দানে নবীর সাথে আমি যাইব, যেই নবীজির কারণে আমি সম্মানিত হলাম, সেই নবীজি জিহাদের ময়দানে যুদ্ধের ময়দানে যাবে, নবী রক্তাক্ত হবে, আর আমি ঘরের মধ্যে পরিবার নিয়ে সুখে শান্তিতে ঘুমাবো না, এটা হতে পারে না। আমিও জিহাদের ময়দানে যাব। এই কথা বলে তিনিও যুদ্ধের ময়দানে চলে গেল। যুদ্ধ আরম্ভ হলো। যুদ্ধ করতে করতে যুদ্ধ করতে করতে শেষ পর্যায়ে মুসলমানদের বিজয় হলো। এবার নবী বললেন, ও সাহাবীরা, যারা শহীদ হয়েছে শহীদের লাশগুলো একদিকে নিয়ে আসো। শহীদের লাশগুলো একদিকে নিয়ে আসা হলো। এবার বললেন, আরো বাকি আছে কিনা দেখো, আর লাশ বাকি আছে কিনা দেখো। এবার শহীদদের লাশ খুঁজতে খুঁজতে সবগুলো যখন একত্রিত করলো, বলে এখনো বাকি আছে কিনা দেখো, এখনো বাকি আছে কিনা দেখো। আর দেখা যায় এখনো বাকি আছে। আর কিছুক্ষণ পরে বললেন, সবাই কি পাওয়া গেল? কিন্তু জুলাইবিবরে কোনো পাওয়া গেল না। নবী ডাক দিলেন, সাহাবীরা রে, যাও যাও, আমার জুলাইবিব কোন জায়গায় আছে একটু করে তোমরা বের করো, কোন জায়গায় আছে বের করো। যাইতে যাইতে যুদ্ধের ময়দানের এক পাশে 8টা লাশের পাশে জুলাইবিবের লাশটাও পড়া দেখা গেল। আর জুলাইবিব 8 জন রে শেষ করে দিয়া তিনিও শহীদ হয়ে গেল। আর জুলাইবিবের সেই লাশটা যখন নবীজির সামনে আনলো, নবীজি ওনার লাশটা দেখিয়া প্রথমে নবীজির চেহারাটা মলিন করলো, বলল, জুলাইবিব রে, নতুন শাদী করেছো? ও জুলাইবিব, বিবাহ করেছো, বেশি দিন হয়নি। ও জুলাইবিব রে, এই ইসলামের জন্য আজকে তুমি জীবনটা উৎসর্গ করে দিলা। নবীজি কথা বলতে দেরি, কিছুক্ষণ পরে নবী মুস্কি হাসি দিল। সাহাবীরা জিজ্ঞেস করলো, নবী গো,
কিছুক্ষণ পরে আপনি কিছুক্ষণ আগে চেহারাটা মলিন করলেন, এরই মধ্যে কিছুক্ষণ পরে চেহারা দিয়ে মুস্কি হাসি দিলেন, ব্যাপারটা বুঝলাম না। আমার নবী ডাক দিলেন, সাহাবীরা রে, আমি জুলাইবি নতুন শাদী করেছে, এটা ভেবে আমি একটু চেহারাটা মলিন করলাম, দুনিয়ার জমিন থেকে শহীদ হয়ে গেল। একটু পরে আমি নবী দেখি আমার জুলাইবি রে ফেরেশতারা নিয়ে যায়, আর আমার জুলাইবির জন্য আমি রহমাতুল লিল আলামিন নবী দেখতে পাচ্ছি। আমার এই জুলাইবির জন্য আল্লাহ রাব্বুল আলামিনের নূরানি জগতের ফেরেশতারা ওনাকে স্বাগতম নিয়ে যায়। শুধু তাই না, এই জুলাই বিবির জন্য হুরে গেলমানেরা, জান্নাতের হুরে গেলমানেরা ওনার জন্য দাঁড়িয়ে আছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা হাতটা বাড়ায়া বললেন, ইয়া রাসূলুল্লাহ, ও মায়ার নবী গো, সেই কথাগুলো আপনি আমারে বলেন, সেগুলো আমি আমল করব। ও পশ্চিম বুড়িচরের মুরব্বী বাবারা রে, যুবক আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কেমন? সাহাবীদের ভিতরে যিনি বেশি হাদিস রওয়ায়াত করেছে তিনার নাম হলো আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা। আর উনি বললেন, নবী গো, আপনি সেই কথাগুলো আমারে আমল করার জন্য বলিয়া দেন, আমি আমলগুলো করব। আর আমার নবীজি কথাটা শুনিয়া নবী ওনার হাতটা ধরলেন, নবী ওনাকে শিক্ষা দিচ্ছে, কত সুন্দর একটা পরিবেশ। আমার নবীজি আবু হুরায়রার হাতটা ধরলো। ও মুরব্বী বাবারা, ও যুবক, আমার নবীজি শিখাইতেছে আবু হুরায়রা রে, ও আবু হুরায়রা শুনো কথাগুলো, আমার নবীজি আমলগুলো শিখিয়ে দিচ্ছে। আর উনি বললেন, নবী গো, আপনি আমারে শিখান, আমি আমল করিব। আমি দুনিয়াবাসীদেরকে আমলগুলো শিখাইয়া দেব। 5টি আমল আপনি আমারে বলবেন, এই আমলগুলো আমি নিজেও আমল করব, দুনিয়ার মানুষেরও আমি আবু হুরায়রা শিখাইব। নবী আপনি আমারে বলেন, আমি সেই আমলগুলো নিজে আমল করব, মানুষেরও জানায়া দেব। আমার নবীজি বললেন, 1 নম্বর, ও আবু হুরায়রা রে, শুনো, কোনদিন তুমি হারাম গুলো কোনদিন গ্রহণ করিও না, হারাম বৈঠকে বসবা না, হারাম খাবার গুলো খাইবা না, হারাম জিনিসের দিকে হাত বাড়াইও না, হারাম কাজের দিকে পা বাড়াইও না। ও আবু হুরায়রা শুনো, হারাম থেকে বেঁচে থাকো, হারাম থেকে বেঁচে থাকবা। যারা দুনিয়ার জমিন থেকে হারাম থেকে যারা বেঁচে থাকবে, ও মুরব্বী বাবারা রে, যুবক, নবী বলেন, যারা হারাম থেকে যারা বেঁচে থাকবে, তারা ওই মানুষগুলো কাটি আবেদ হিসাবে, ওই মানুষগুলো আল্লাহর দরবারে পরিগণিত হয়ে যাবে। ওই মানুষগুলো কাটি আবেদ হিসাবে পরিগণিত হয়ে যাবে। আমার নবী বললেন, আবু হুরায়রা রে, 2য় নম্বর আমল শোনো। নবীজি গো, একটু বলেন, আমার নবীজি আবু হুরায়রার হাতটা ধরলো, আর আমার নবী এক একটা করে শিখায়া দেও। আবু হুরায়রা রে শুনো, 2য় নম্বর আরেকটা আমল তুমি করো। নবী শিখায়া দিলেন আবু হুরায়রা রে, ও আবু হুরায়রা শুনো, আল্লাহ যা দিয়েছে সেটার উপরে সন্তুষ্ট থাকবা। আল্লাহ যতটুকু দিয়েছে ততটুকুর মধ্যে তুমি সন্তুষ্ট হয়ে যাইবা, আর এর থেকে বেশি চাইও না। আল্লাহ যা দিয়েছে এতটুকুর মধ্যে সন্তুষ্ট থাকো, আল্লাহর দরবারে শুকর আদায় করো। ও মুরব্বী বাবারা রে, ও যুবক, আল্লাহ যা দিয়েছে এটার মধ্যে সন্তুষ্ট থাকো, আলহামদুলিল্লাহ বলে আল্লাহর শুকর আদায় করো। নবী বলেন, আবু হুরায়রা রে, যারা এইভাবে আল্লাহর দরবারে যারা শুকর আদায় করবে, আলহামদুলিল্লাহ বলবে, যতটুকু আল্লাহ দিয়েছে ততটুকুতেই আলহামদুলিল্লাহ যারা বলবে, মদিনাওয়ালা কামলিওয়ালা নবী বলেন, এই মানুষগুলো, যেই মানুষগুলো যতটুকু আল্লাহ দিয়েছে ততটুকুর মধ্যে যারা সন্তুষ্ট হয়ে যাবে,
আমার আল্লাহ ওই মানুষগুলোরে ধনী বানায়া দিবে, ওই মানুষগুলোর সন্তুষ্ট থাকার কারণে এক সময় আমার আল্লাহ ওই মানুষগুলোরে ধনী বানায়া দেবে, ধনী হয়ে যাবে, সন্তুষ্ট দ্বারা থাকবে। আমার নবী বলেন, ও আবু হুরায়রা রে, তৃতীয় নম্বর আরেকটা আমল করো, আরেকটা আমল করো। আমার নবী শিক্ষা দিলেন, আবু হুরায়রা, তোমার যে প্রতিবেশী গুলো আছে ওই প্রতিবেশী গুলোর সাথে তুমি সদ ব্যবহার করো, সদ সুন্দর ব্যবহার করা আচরণ করবা। আর প্রতিবেশী যারা আছে এদের মনে কষ্ট দিও না। ও আবু হুরায়রা, প্রতিবেশী যারা আছে তাদের মনে আঘাত দিও না, কষ্ট দিও না। যারা প্রতিবেশী আছে এদের সাথে সদ ব্যবহার করিও। ও দক্ষিণ বুড়ির শরীর, ও মুরব্বী বাবারা রে, ও যুবক, প্রতিবেশীর মনে কষ্ট দিও না, দিও না, দিও না। প্রতিবেশীর মনে কষ্ট দিলে আমার আল্লাহ কষ্ট পায়, প্রতিবেশীর মনে কষ্ট দিলে আমার নবীজি কষ্ট পায়। প্রতিবেশীর মনে আঘাত দিও না, প্রতিবেশীর মনে কষ্ট দিও না, মা বাবার কলিজায় আঘাত দিও না, মই মুরব্বীর সাথে বেয়াদবি করিও না, কোনোদিন আঘাত পাওয়ার মতো কথা বলিও না। আমার নবীজি শিক্ষা দিলেন, ও আবু হুরায়রা, প্রতিবেশীর সাথে সুন্দর ব্যবহার করিও। যদি সুন্দর ব্যবহার করো আমার আল্লাহ তোমার একাটি মুমিন হিসাবে কবুল করিয়া নেবে। যারা প্রতিবেশীর সাথে সুন্দর ব্যবহার করে ওই মানুষগুলো আমার আল্লাহর কাছে কাটি মুমিন হিসাবে পরিগণিত হয়। আমার নবীজি শিক্ষা দিলেন, ও আবু হুরায়রা রে, শোনো শোনো, চতুর্থ নম্বরে তুমি আরেকটা কাজ করবা। সেটা কি? আমার নবীজি বলেন, আবু হুরায়রা রে, নিজের জন্য যেটা পছন্দ করবা অপর ভাইয়ের জন্য তুমি সেটা পছন্দ করিও। নিজের জন্য যেটা পছন্দ করবা অপর ভাইয়ের জন্য সেটা পছন্দ করবা। আমার নবী বলেন, আবু হুরায়রা, নিজের জন্য যেটা পছন্দ করো অপর ভাইয়ের জন্য সেটা পছন্দ করিবা। ও আবু হুরায়রা, নিজের জন্য যেটা অপছন্দ করো অপর ভাইয়ের জন্য সেটা অপছন্দ করবা। নবী শিক্ষা দিলেন, যদি এইভাবে যদি নিজের জন্য যেটা পছন্দ করো ভাইয়ের জন্য যদি সেটা পছন্দ করো, এইভাবে যদি তুমি আমলটুকু যদি করো, অবশ্যই অবশ্যই আল্লাহর দরবারে তুমি কাটি একজন মুসলমান হিসেবে পরিগণিত হইবা। নবী শিক্ষা দিলেন, আবু হুরায়রা রে, পঞ্চম নম্বর তুমি আরেকটা আমল করো। ইয়া রাসূলুল্লাহ, সেটা কি আমল? নবীজি শিক্ষা দিলেন, ও আবু হুরায়রা, তুমি জিন্দেগি কাটানোর সময় এই জীবনে তুমি বেশি বেশি হাসিও না। ও আবু হুরায়রা, বেশি বেশি হাসিও না, বেশি হাসিও না, কাঁদবা, হাসবা কম, কাঁদবা বেশি। নবী শিক্ষা দিলেন, হাসি বেশি হাসিও না, অট্ট হাসি দিও না। বেশি বেশি অট্ট হাসা হাসিও না, বেশি অট্ট হাসা হাসিও না। নবীজি মুস্কি মুস্কি হাসতো, নবীজি মুস্কি মুস্কি হাসতো। আমার নবী শিক্ষা দিলেন, ও আবু হুরায়রা, মুস্কি মুস্কি হাসবা, তবে কম হাসবা, বেশি বেশি কান্না করবা, কম হাসবা। যদি তুমি কম হাসো আর যদি তুমি কম হাসো তাহলে আল্লাহর দরবারে তুমি মকবুল হইবা। আর যদি বেশি বেশি যদি তুমি হাসো, বেশি বেশি অট্ট হাসি যদি দাও, তোমার ওই অন্তরটা মরে যাবে, তোমার ওই কলিজাটা অন্তরটা তোমার মরে যাবে। ও আবু হুরায়রা রে, এজন্য তুমি বেশি বেশি কাঁদিবা আর তুমি বেশি বেশি কাঁদবা এবং তুমি কম হাসবা। এইভাবে তুমি যদি কম হাসো আর তোমার অন্তরটা ঈমানে ভরপুর হয়ে যাবে। আর যদি বেশি বেশি হাসো, বেশি অট্ট হাসি দাও, সব সময় যদি কাহাকাল সেই রকম অট্ট হাসি দিয়া যদি থাকো, সব সময় তোমার অন্তরটা মরে যাবে। আর নবী শিক্ষা দিলেন, আবু হুরায়রা রে, তুমি কম হাসবা, বেশি বেশি কাঁদবা। আর এইভাবে যদি, ও আবু হুরায়রা রে,
এই 5টা আমল যদি তুমি করতে পারো, আমার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তুমি একজন খাঁটি মুমিন মানুষ হিসেবে আল্লাহর দরবারে পরিগণিত হয়ে যাইবা। একটু যদি বলেন না সুবহানাল্লাহ। 5টা আমল আল্লাহ আমাদেরকে করার তৌফিক দান করুন। আমলগুলো করার দরকার আছে না নাই বাবা? একটু গভীর মনোযোগ। আমি আবার বলছি, নবীজি বলছেন হারাম থেকে বেঁচে থাকো, খাঁটি আবেদ হইবা। আমার নবীজি বলেন নিজের জন্য যেটা পছন্দ করো, অপরের জন্য সেটা পছন্দ করো, কি হবে? তাড়াতাড়ি ধনী হয়ে যাইবা, দুনিয়া এবং আখিরাত উভয় জগতে ধনী হইবা। আর আল্লাহ যা দিয়েছে তার মধ্যে যদি সন্তুষ্ট থাকো, মদিনাওয়ালা নবী বলেন তাহলে আপনি একজন যা দিয়েছে তার মধ্যে যদি সন্তুষ্ট থাকেন, তাহলে আমার আল্লাহর সাথে সাথে দুনিয়ায় এবং আখিরাতে আমার আল্লাহ আপনাকে ধনী বানায়া দেবেন। আল্লাহর দরবারে একজন খাঁটি মুমিন হিসেবে, আল্লাহর দরবারে মকবুল হিসেবে আপনি কবুল হয়ে যাবেন আল্লাহর দরবারে। একটু যদি বলুন সুবহানাল্লাহ। নবীজি বলেন শুধু তাই নয়, যারা বেশি বেশি হাসে তাদের অন্তরটা মরে যায়, এজন্য কম হাসবেন, বেশি কাঁদবেন। দরকার আছে না নাই বাবা? বেশি বেশি কাঁদবেন, কম হাসবেন। যদি বেশি বেশি যদি আপনি হাসেন, অন্তরটা মরে যাবে, সেজন্য কম হাসবেন, হাসবো কম, কাঁদবো বেশি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আমল করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন তৌফিক দান করুন। একটু জোরে বলেন আমিন। এই আমলগুলো আল্লাহ করার আমাদেরকে তৌফিক দান করুন। প্রতিবেশী যারা আছে তাদের মনে কষ্ট দেওয়া যাবে? জোরে বলেন কষ্ট দেওয়া যাবে না। আমার নবীজি মিশকাত শরীফের 622 নম্বর পৃষ্ঠায় হাদিস আসছে, আমার নবীজি বলেন মান কানা ইউমিন বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, যারা আল্লাহর উপর ঈমান এনেছে, পরকালের উপর ঈমান এনেছে, তারা যেন প্রতিবেশীর সাথে সদ্ব্যবহার করে। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। প্রতিবেশীর মনে কষ্ট দেওয়া যাবে না। খবরদার তাদেরকে কাঁদাইবেন না, তাদের মনে কষ্ট দিবেন না। কারণ যারা প্রতিবেশীর মনে কষ্ট দেয়, ওই মানুষগুলোর জন্য আমার আল্লাহ এবং রাসূলও কষ্ট পায়। সেজন্য প্রতিবেশীকে সন্তুষ্ট রাখবেন, আল্লাহ এবং রাসূলও আপনার উপর সন্তুষ্ট হয়ে যাবে। একটু জোরে বলা যাবে সুবহানাল্লাহ। নবীজি বলেন ওয়াল্লাহি লা ইউমিন, ওয়াল্লাহি লা ইউমিন, ওয়াল্লাহি লা ইউমিন। এইভাবে আমার নবীজি কথাটা 3 বার বললেন। কয়বার বললেন? একটু জোরে বলেন কয়বার বললেন? 3 বার বললেন কথাটা। আমার নবীজি ওয়াল্লাহি লা ইউমিন বলে বলে নবী 3 বার বললেন। সাহাবীরা জিজ্ঞাসা করলো ইয়া রাসূলুল্লাহ কিলা মান, ইয়া রাসূলুল্লাহ কে মুমিন নয়? মদিনাওয়ালা নবীর কাছে জিজ্ঞাসা করলো ইয়া রাসূলুল্লাহ ও মায়ার নবী গো, কে মুমিন নয়? আমার নবী বললেন সাহাবীরা রে, ওই মানুষটা মুমিন নয় যেই মানুষটা প্রতিবেশীর মনে কষ্ট দিয়েছে, প্রতিবেশীর মনে আঘাত দিয়েছে, প্রতিবেশীর মনে কলিজায় আঘাত দিয়েছে, ওই মানুষটা প্রকৃত পক্ষে মুমিন নয়। ওই মানুষটা প্রকৃত পক্ষে মুমিন যেই মানুষটা প্রতিবেশীর সাথে সদ্ব্যবহার করেছে, প্রতিবেশীর মনে কষ্ট দেয় নাই, প্রতিবেশীর সাথে সুন্দর ব্যবহার করেছে, ওই মানুষটাই হলো সত্যিকারের মুমিন, সত্যিকারের মানুষ। ও মুরব্বী বাবারা রে, ও যুবক, আপনার প্রতিবেশী যেই হোক না কেন, গরিব মানুষ হোক, সেই মানুষ গরিব হোক, তারপরে আপনার প্রতিবেশী। আমাদের দেশে এমন অবস্থা হয়, প্রতিবেশী মানুষ গরিব, রিকশাওয়ালা, ঠেলাগাড়িওয়ালা গরিব মানুষ, পাশের বাড়িতে অনুষ্ঠান করছে, ওই রিকশাওয়ালা গরিব মানুষকে দাওয়াত দেয় না। আর ওই গরিব মানুষের ছেলেগুলো যখন গরুর গোশতের রান্নার যখন খুশবু পায়, মারে ডাকিয়া বলে আম্মু আজকে আমরা ভর্তা ডাল দিয়া ভাত খাবো না, আজকে গরু গোশতের খুশবু পাই, আজকে ভাত খাবো না, গরু গোশত ছাড়া আজকে আমরা ভাত খাইতে চাই না রে আম্মা। এইভাবে মা কি এইভাবে বলে। আর আমাদের দেশে এরকম ধনীও আছে রে যুবক, ওই ধনী মানুষ
দাওয়াত দে, ধনীদেরকে দাওয়াত দিল, আর গরিব মানুষ প্রতিবেশী ওনাদেরকে দাওয়াত দিল না। আর ওই ছেলেগুলো কান্দে, এদেরকে দাওয়াত দেওয়া হয় না। আর যখন ওই রিকশাওয়ালা যখন আসে, আর মা ডাকিয়া বলে, স্বামী গো, ছেলেগুলো কান্দে, গরু গুস্ত ছাড়া আজকে তারা নাকি ভাত খাবে না। এই যে পার্শ্ববর্তী ওনাদের ঘরে অনুষ্ঠান হলো, আমাদেরকে দাওয়াত দেয় নাই, আর গরিব মানুষেরা দাওয়াত না দিলে যাইতে চায় না, এরা লজ্জা পায়, দাওয়াত না দিলে যায় না। আর উনিও বলল, বিবি রে একটু ধৈর্য ধরো, আজকে রিকশা চালাইয়া টাকা বেশি পাই নাই, যদি আরো কয়েকদিন রিকশা চালাইতে পারি, এরপরে গরু গোস্ত আনি আমার ছেলেগুলোরে খাওয়াইব। ও মুরব্বী বাবারা, ও যুবক, ওই অনুষ্ঠানের ওই দাওয়াত, ওই মানুষগুলো যারা খেয়েছে, গরিব মানুষকে দাওয়াত দিল না, প্রতিবেশীদেরকে দাওয়াত দিল না, আর অনুষ্ঠান হলো, আর আমার আল্লাহ রাব্বুল আলামিন সেটা কবুল করবে না। গরিব মানুষদেরকে যদি, প্রতিবেশী গরিবদেরকে যদি দাওয়াত না দেন, ওই অনুষ্ঠান মানুষকে খাওয়াইলেন সওয়াবের উদ্দেশ্যে, এরপরেও কাজ হবে না। কারণ প্রতিবেশীর হক আপনি নষ্ট করেছেন, প্রতিবেশীর হক আপনি নষ্ট করেছেন, প্রতিবেশীর হক আপনি আদায় করেন নাই। সেজন্য যারা প্রতিবেশী আছে, সেই প্রতিবেশী মানুষগুলো যদিও গরিব হয়, আজকাল দেখা যায় গরিব মানুষদেরকে আমরা গুরুত্ব দিই না রে বাবারা। রহমতুল্লিল আলামিন দয়াল নবীজির একজন গরিব সাহাবী ছিল, আয় আয় গরিব একজন সাহাবী ছিল, সুবহানাল্লাহ বলেন। গরিব একজন সাহাবীর কথা মনে পড়লো, কালো ছিল সাহাবীটা, কি কালো এবং একটু বাটি, একটু বাটি এবং কালো। হাই হাই, এইরকম কালো বাটি হলে আমাদের দেশে তো ওনাকে, এরকম মানুষকে কেউ মেয়ে দিতে চায় না, কথা বলেন ঠিক কিনা? হযরত জুলাইবি রাদিয়াল্লাহু তাআলা, ওনাকেও কেউ মেয়ে দিতে চাচ্ছে না, ওনার মনটা খুব পেরেশান। আমার নবীজির কাছে আসলেন, একটু দূরে তিনি মন খুব পেরেশান হয়ে তিনি বসে আছেন। আমার নবীজি ওনাকে ডাকলেন, ডেকে বললেন, জুলাইবি তুমি এভাবে পেরেশান কেন, এভাবে তোমার মন পূর্ণ কেন, কি হয়েছে তোমার? তখন তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি কি জান্নাতের মধ্যে একটি শাদী করতে পারবো? সুবহানাল্লাহ পড়বেন না? দুনিয়ার মধ্যে তো কেউ আমাকে মেয়ে দিচ্ছে না, মনটা খুব ছোট, জান্নাতে কি আমি একটা বিবাহ শাদী কি করতে পারবো? আমার নবীজি ওনার কথাটাই বুঝতে পারলেন, উনি খুবই মর্মাহত, কালো এবং একটু খাটো, এবং ওনার ছোটকালে বাবা মা হারিয়ে গেছে, বাবা মার উনি সন্ধানও আর পাই নাই, বাবা মার পরিচয়টা ওনার জানা নাই। কিন্তু সাহাবী ইনার এই কথাগুলো শুনে আমার নবীজি বললেন, জুলাইবি তুমি কষ্ট পাইও না, তুমি কষ্ট পাইও না, আমি তোমার জন্য ব্যবস্থা করব। একটু কি জোরে বলা যাবে সুবহানাল্লাহ? গভীর মনোযোগ বাবাজিরা, জুলাইবি রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথাটা শুনে আমার নবীজি একজন আনসারী সাহাবীকে ডাকলেন, ওনার ঘরে একটা সুন্দর মেয়ে ছিল। নবীজি দেখে বললেন, ও সাহাবীরে, সাহাবীরে শোনো শোনো, তোমার ঘরে যে একটা সুন্দর মেয়ে আছে, ওই মেয়েটার বিবাহের প্রস্তাব দিচ্ছি আমি নবী। আর উনি খুশি হয়ে গেল, ও মায়ের নবী, আপনি প্রস্তাব দিলেন, এত সুন্দর প্রস্তাব দুনিয়ার জমিনে আর নাই, আমি আমার মেয়েটা আপনার কাছে বিবাহ দেব। আর নবীজি বললেন, সাহাবীরে আমার জন্য না, আমার এক সাহাবী আছে, ওই সাহাবীর জন্য। আর মদিনাওয়ালা নবী বললেন, মদিনাওয়ালা নবী বললেন, সাহাবীরে আমার একজন সাহাবী আছে, জুলাইবি রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য তোমার মেয়েটার বিবাহের প্রস্তাব দিচ্ছি। আর এই কথাটা শুনিয়া আর উনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, নবী
গো আমার এই মেয়েটা বড় সুন্দর, এই সময়ের বড় সুন্দরী একটা মেয়ে। আর জুলাইবি তুমি দেখতেও কালো আর উনি কাটো, উনি দরিদ্র, খুবই দরিদ্র। আমার এই সুন্দরী মেয়েটা কিভাবে ওনার সাথে বিবাহ দিতে পারি? আর উনি বললেন নবী আমি একটু ঘরে আমার পরিবারের সাথে একটু আলাপ করব, আর আমি এরপরে আপনারে জানাইব। এই কথা বলে জুলাইবি রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রস্তাবটা আমার নবীজি যখন আনসারী সাহাবীকে দিলেন, সাহাবী ঘরের মধ্যে যায় ওনার বিবির সাথে আলাপ করলো। আর বিবি বললেন স্বামী রে, আমাদের এত সুন্দরী মেয়েটা আর ওনার সাথে বিবাহ দিতে পারি না। না না, উনি এত কালো আরো কাটো এবং দরিদ্র একটা ছেলে, ওনার সাথে আমাদের এই সুন্দরী মেয়েটা কিভাবে বিবাহ দিতে পারি না, হবে না। এই কথা বলে এবার ওনা দুইজন যখন বিবাহটা দিবে না এমন সিদ্ধান্ত যখন নিয়ে নিল, এবার মেয়েটা ভিতর থেকে বের হয়ে চলে আসলো। আর ওনারা দুইজনকে বললেন আব্বু আম্মু আপনারা কি যেন প্রস্তাবের কথা বলছিলেন? আর ওনারা বললেন মা তোমার একটা বিবাহের প্রস্তাব এসেছিল, ওই যে জুলাইবি ওনার বিবাহের প্রস্তাব দিয়েছে রহমতুল লিল আলামিন দয়াল নবীজি। উনি বললেন আব্বা কি আপনাদের কি অভিপ্রায়, আপনাদের মতামত কি? আর ওনারা বললেন মা ওই বিবাহ হবে না, কারণ তুমি এত একটা সুন্দরী মেয়ে আর তোমার সাথে ওই জুলাইবিবের বিবাহটা হতে পারে না, আমরা সেটা মানতে পারি না। এবার ওই মেয়েটা সুন্দরভাবে বুঝাইয়া দিলেন রে আব্বা ও আম্মু না রে না, আপনারা ভুলে যাইয়েন না প্রস্তাবটা কে দিচ্ছে, আপনারা ভুলে গেছেন নাকি? মা আপনারা ভুলে গেছেন নাকি যেই রহমতুল লিল আলামিন দয়াল নবীর নূরানি কদম মুবারকের দুলাবালি আরশে আজিম পর্যন্ত আশা করে, যেই নবীজির কদমের ধুলাবালি পাওয়ার কারণে আরশে আজিম ধন্য, ওই নবী প্রস্তাব দিয়েছে মারে এই প্রস্তাবটাকে অগ্রাহ্য করবেন না, এই প্রস্তাবটা কি গ্রহণ করিয়া নেন, আমি রাজি আছি। এই প্রস্তাবটাকে আপনারা বেগ দেবেন না রে মা। ও বাবা রহমতুল লিল আলামিন দয়াল নবীর একটু গিয়া বলিয়া দিন আমি রাজি আছি এই বিবাহটা যেন হয়ে যায়, যেহেতু প্রস্তাবটা রহমতুল লিল আলামিন দয়াল নবীজি দিয়েছে। আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, ইয়া গোসল আযম সগীর, জিন্দাবাদ জিন্দাবাদ। আল্লাহ কবুল করো, কামিন বলো। রহমতুল লিল আলামিন দয়াল নবীজির প্রস্তাব, মা আমি রাজি আছি, একটু নবীর কাছে আমার আব্বাকে পাঠান, এই বিবাহ যেন সম্পন্ন হয়। একটু কি জোরে বলা যাবে সুবহানাল্লাহ? আমি রাজি আছি, যান নবীজির কাছে যান, একটু বলিয়া দেন এই বিবাহটা যেন সম্পূর্ণ হয়ে করে ফেলে। আর মেয়েটা রাজি হয়ে গেল। ও মুরব্বী বাবারা, ও যুবক, আর সেই ধরনের মেয়ের বড় অভাব। ওই সাহাবীর মেয়েটা রাজি হয়ে গেল। আর সাহাবী নবীর কাছে যায় বললেন নবী গো আমাদের মেয়েটাও রাজি, আমরাও রাজি, বিবাহ সম্পন্ন করে ফেলেন জুলাইবিবের সাথে। রহমতুল লিল আলামিন দয়াল নবীজি খুশি হয়ে গেল। এবার বিবাহটা সম্পন্ন হয়ে গেল। বিবাহ হয়ে গেল। কয়েকদিন যাইতে না যাইতে রহমতুল লিল আলামিন দয়াল নবীজির ডাক আসলো যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য। নবীজি ডাক দিলেন সাহাবীরা রে, ইসলামের জন্য জিহাদের ময়দানে যাওয়া লাগবে। ইসলামের জন্য, এই দ্বীন ধর্মের জন্য, নামাজের জন্য, এই কোরআনের জন্য, এই দ্বীন প্রতিষ্ঠার জন্য জিহাদের ময়দানে যাওয়া লাগবে।
আর সাহাবীরা দলে দলে যাওয়া আরম্ভ করলো। আর জুলাইবিব হাতে তরবারি নিয়ে তিনিও বের হয়ে গেল। আর রাস্তার মধ্যে ওনার শ্বশুর ওই আনসারী সাহাবী তিনি দেখলো, দেখে বললেন, জুলাইবিব রে, বিবাহ করছো, বেশি দিন হয় নাই, তোমার যুদ্ধে যাওয়ার দরকার নাই, যাও বিবিরে সময় দাও, তোমার বউরে সময় দাও, ঘরের মধ্যে চলে যাও, তোমার যুদ্ধে যাওয়া লাগবে না, লাগবে না, লাগবে না, যাও তুমি ঘরে চলে যাও, একটু সময় দাও তোমার বউরে, যাও যাও তুমি ঘরে চলে যাও। জুলাইবিবের জবানটা খুলে গেল, আব্বা জান আপনি সুন্দর কথা বলছেন, ঠিক আছে ঠিক আছে, আপনার কথাটাও মানলাম, আমি তো ওই নবীর ডাকে সাড়া দিলাম। আই মদিনার জমিনে আমার কেউ মেয়ে দিতে চেয়েছিল না, কিন্তু রহমতুল লিল আলামিন দয়াল নবীজির কারণে আমার সম্মান, ওই নবীর কারণে আমি বিবাহ করতে পেরেছি, ওই নবীর কারণে আমি সম্মানিত হয়েছি। আর ওই নবী যুদ্ধের ময়দানে যাইবে, নবীজি যুদ্ধের ময়দানে যাইয়া নবীজি রক্তাক্ত হবে, আর আমি ঘরের মধ্যে আমি পরিবার নিয়ে ঘুমাইব, সেটা হতে পারে না। আমি জুলাইবিবের শরীরে যতক্ষণ পর্যন্ত জীবন থাকবে, আমি নবীজির জন্য আমার জীবন দিতে আমি রাজি আছি। যুদ্ধের ময়দানে যাব আব্বা, বাধা দিও না, আমি নবীজির সঙ্গে জিহাদের ময়দানে যাইব। আব্বা সরে যান, আমি জিহাদের ময়দানে যাইব। জুলাইবিব বলেন, আব্বা যুদ্ধের ময়দানে নবীর সাথে আমি যাইব, যেই নবীজির কারণে আমি সম্মানিত হলাম, সেই নবীজি জিহাদের ময়দানে যুদ্ধের ময়দানে যাবে, নবী রক্তাক্ত হবে, আর আমি ঘরের মধ্যে পরিবার নিয়ে সুখে শান্তিতে ঘুমাবো না, এটা হতে পারে না। আমিও জিহাদের ময়দানে যাব। এই কথা বলে তিনিও যুদ্ধের ময়দানে চলে গেল। যুদ্ধ আরম্ভ হলো, যুদ্ধ করতে করতে যুদ্ধ করতে করতে শেষ পর্যায়ে মুসলমানদের বিজয় হলো। এবার নবী বললেন, ও সাহাবীরা রে, যারা শহীদ হয়েছে শহীদের লাশগুলো একদিকে নিয়ে আসো, শহীদের লাশগুলো একদিকে নিয়ে আসা হলো। এবার বললেন, আরো বাকি আছে কিনা দেখো, আর লাশ বাকি আছে কিনা দেখো। এবার শহীদদের লাশ খুঁজতে খুঁজতে সবগুলো যখন একত্রিত করলো, বলে এখনো বাকি আছে কিনা দেখো, এখনো বাকি আছে কিনা দেখো। আর দেখা যায় এখনো বাকি আছে। আর কিছুক্ষণ পরে বললেন, সবাই কি পাওয়া গেল? কিন্তু জুলাইবিবরে কোনো পাওয়া গেল না। নবী ডাক দিলেন, সাহাবীরা রে, যাও যাও, আমার জুলাইবিব কোন জায়গায় আছে একটু করে তোমরা বের করো, কোন জায়গায় আছে বের করো। যাইতে যাইতে যুদ্ধের ময়দানের এক পাশে 8টা লাশের পাশে জুলাইবিবের লাশটাও পড়া দেখা গেল। আর জুলাইবিব 8 জন রে শেষ করে দিয়া তিনিও শহীদ হয়ে গেল। আর জুলাইবিবের সেই লাশটা যখন নবীজির সামনে আনলো, নবীজি ওনার লাশটা দেখিয়া প্রথমে নবীজির চেহারাটা মলিন করলো, বলল, জুলাইবিব রে, নতুন শাদী করেছো? ও জুলাইবিব, বিবাহ করেছো, বেশি দিন হয়নি। ও জুলাইবিব রে, এই ইসলামের জন্য আজকে তুমি জীবনটা উৎসর্গ করে দিলা। নবীজি কথা বলতে দেরি, কিছুক্ষণ পরে নবী মুস্কি হাসি দিল। সাহাবীরা জিজ্ঞেস করলো, নবী গো, কিছুক্ষণ পরে আপনি কিছুক্ষণ আগে চেহারাটা মলিন করলেন, এরই মধ্যে কিছুক্ষণ পরে চেহারা দিয়ে মুস্কি হাসি দিলেন, ব্যাপারটা বুঝলাম না। আমার নবী ডাক দিলেন, সাহাবীরা রে, আমি জুলাইবিব নতুন শাদী করেছে, এটা ভেবে আমি একটু চেহারাটা মলিন করলাম, দুনিয়ার জমিন থেকে শহীদ হয়ে গেল। একটু পরে আমি নবী দেখি আমার জুলাইবিবরে ফেরেশতারা নিয়ে যায়। আর আমার জুলাইবিবের জন্য আমি রহমতুল লিল আলামিন নবী দেখতে পাচ্ছি। আমার এই জুলাইবিবের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের নূরানি জগতের ফেরেশতারা ওনাকে স্বাগতম নিয়ে যায়। শুধু তাই না,
হুরে গেলমানেরা ওনার জন্য দাঁড়িয়ে আছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। সম্মান দেওয়ার মালিক কে? জোরে বলেন কে? হাই হাই হাই। আরেকজন সাহাবীর কথা বলি বাবারা, একটু গভীর মনোযোগ। অসুবিধা লাগতেছে না তো? ওই সাহাবীর নাম সালাবা ইবনে আব্দুর রহমান। সালাবা ইবনে আব্দুর রহমান, গভীর মনোযোগ দেন বাবারা। সালাবা ইবনে আব্দুর রহমান, তিনি একদিন রাস্তা দিয়ে হাঁটলেন, একজন আনসারী মহিলা গোসল করছিলেন। বেয়াদবি ধরবেন না, বেয়াদবি ধরবেন বাবা, আমি ক্ষমা চাই, বেয়াদবি ধরবেন না। একজন আনসারী মহিলা তিনি গোসল করছিলেন। তিনি যাওয়ার সময় ওই আনসারী মহিলা গোসল করছিলেন, এমন সময় একটা পর্দা, যেই পর্দাটা ছিল কাপড়, বাতাসে একটু উড়ে গেল। তখন ওই মহিলার দিকে ওনার একটু নজর গেল। শরীয়তের একটা ফতোয়া হলো, কোন একটা বেগানা নারীর দিকে যদি আপনার প্রথমে চোখ যায়, প্রথমে যদি চোখ যায়, আপনি যদি সাথে সাথে ফিরে ফেলেন গুনাহ হবে না। যদি বারবার দেখেন তাহলে কি হবে? এখন তো বাংলাদেশে এমন মূল্য আছে যে আল্লাহর নাম নিয়া সুন্দর মহিলার দিকে তাকানোর ফতোয়া দিতেছে। আছে না নাই? জোরে বলেন আছে না নাই? আন্তর্জাতিক বক্তা, এই নাম দিয়ে অনেক টাকা বিজেত তাফসীরুল কোরআন মাহফিল, এখানে তাফসীর করতেছে। কয় বিশ্বের 1 নম্বর সুন্দরী ওই মহিলাকে আল্লাহর নাম নিয়ে দেখো। নাউজুবিল্লাহ কি বলে? একটু জোরে বলেন না নাউজুবিল্লাহ। আমি কি কাউকে গালি দিচ্ছি বাবা? তাফসীরুল কোরআন মাহফিল, পরে আবার ক্ষমা চাই, কয় আমার মাথা ঠিক নাই। আমার মাথা কি নাই? আমি অসুস্থ। তো আপনি অসুস্থ হইলে টাকা তো চিনেন, টাকা তো চিনেন, টাকা না নিয়ে তো যান না, ঠিক না? টাকা না নিয়ে তো যান না। আপনি বাদ কান, আপনি ওয়াজ করেন, সব কিছু জানেন, কিন্তু ওই বেলায় এসে যখন উলট পালট ফতোয়া দিয়ে ফেললো, এখন পরে ক্ষমা চাই, কয় আমি অসুস্থ ছিলাম। নাউজুবিল্লাহ বলে। আল্লাহ হেদায়েত দান করুন। আমি কি গালি দিলাম বাবা? গালি দিনে আল্লাহ বুঝার তৌফিক দান করুন। একটু জোরে বলেন আমিন। এই জন্য কোন বেগানা নারীর দিকে যদি চোখ যায় সাথে সাথে ফিরে ফেলবেন। যদি দেখেন বারবার তাহলে কি হবে? গুনাহ হবে। সালাবা ইবনে আব্দুর রহমান, তিনি চোখ যখন গেল, ইনি ফিরে ফেলেন নাই। দেখেছেন, হঠাৎ ওনার মনে আসলো যে আল্লাহর হাবিবের উপর তো ওহী নাজিল হয়, না জানি আমার এই ব্যাপারে ওহী নাজিল হয়েছে কিনা। যদি ওহী নাজিল হয়ে যায় তাইলে তো আমি শেষ। হঠাৎ ওনার অন্তরের মধ্যে ভয় চলে আসলো। একটু কি জোরে বলা যাবে সুবহানাল্লাহ? উনি আর ভয় যখন চলে আসলো, সালাবা ইবনে আব্দুর রহমান, ইনি ভয় যখন অন্তরের মধ্যে চলে আসলো, উনি আর ঘরে যায় নাই। উনি ডাইরেক্ট উনি রাস্তা দিয়ে হেঁটে হেঁটে জঙ্গলের দিকে চলে গেল। ও দক্ষিণ বুড়িচ্ছরের ও মুরব্বী বাবারা রে, ও যুবক, সালাবা রওনা দিয়ে দিল, সেই পাহাড়ের দিকে যাই আরম্ভ করলো। যাইতে যাইতে অনেক দূরে চলে গেল, আর পাহাড়ের গুহার ভিতরে ঢুকে গেছে। আর তিনি সেই জায়গার মধ্যে উনি কান্না আরম্ভ করলো, ও দয়ার মালিক, বড় অপরাধ করে ফেলেছি, বড় অন্যায় করে ফেলেছি। আল্লাহ আমার এই অপরাধ মাফ হবে নি, হবে নি, হবে নি। আয় আল্লাহ আমারে ক্ষমা করে দিবেননি বলে বলি উনি চিৎকার মেরে মেরে সেই গুহার ভিতরে একা একা কান্দে। আর এইভাবে কিতাবে লিখে একদিন 2 দিন না, ওই সালেবা কিতাবে লিখে 40টা দিন গুহার ভিতরে তিনি কেঁদেছেন। সুবহানাল্লাহ। 40 দিন পর্যন্ত কেঁদেছিল। নবীজি সফরে ছিল, সফর থেকে নবীজি যখন আসলো, সাহাবীদেরকে জিজ্ঞেস করলো, আমার সালেবা কই?
উনারে দেখি না কেন, উনি কই গেল? সাহাবীরা বললেন নবী গো বহুদিন হয়ে গেল উনারে আমরাও দেখি না। আর সালেবাই দেখি খান্দে গুহার ভিতরে। আমার নবী ডাক দিলেন, ও ফারুক আজম তুমি কই? ও উমর তুমি কই? ও সালমান ফার্সি তুমি কই? একটু এইদিকে আসো। তোমরা দুইজন এই মুহূর্তে একটু যাও, আমার আদরের সাহাবী সালেবার একটু বের করো। একটু কই গেল একটু বের করো। আর ফারুক আজম উনি কি আমার নবীজি এবং সালমান ফার্সি এই দুইজন সাহাবীর নবী পাঠায়া দিলেন, যাও একটু খুঁজো বের করো আমার আদরের সাহাবী কই, কোথায় আছে একটু তোমরা বের করো। দুইজন রওনা হয়ে গেল। যাইতে যাইতে মানুষের কাছে জিজ্ঞেস করে কোন জায়গায় আছে, মানুষের কাছে জিজ্ঞেস করে। যাইতে যাইতে কত দূর যখন গেল, অনেক মানুষ থেকে জিজ্ঞেস করে, কেউ ওনার সন্ধান দিতে পারে না। আর পাহাড়ের দিকে চলে গেল। একজন মানুষের সাথে সাক্ষাৎ হয়ে গেল, ওনার নাম হলো দাফাফা। এই দাফাফাকে যখন দেখলো জিজ্ঞেস করলো, ও দাফাফা রে সালেবা কই? ওনারে আমরা দেখি না, কোথায় জানি গেল, আমরা ওনারে পাই না। নবীজি আমাদেরকে পাঠাইছে ওনারে খুঁজে বের করার জন্য। ও দাফাফা একটু বলো সালেবা নামের কোন মানুষটি তুমি দেখছো কিনা? আর উনি বললেন, আমি সেই রকম কাউকে দেখি নাই, তবে একজন মানুষে আমি দেখতাম আসরের পরে ওই গুহার থেকে তিনি নেমে আসতো। উনি মাথায় দুইটা হাত দিয়ে সেখান থেকে নামতো, দু চোখের পানি ছেড়ে দিত। আমি ওনারে ছাগলের দুধ দিলাম খাওয়ার জন্য। উনি দুধগুলো খাইবে, উনি জবানের মধ্যে খাওয়ার জন্য যখন নিল, আর চোখের পানি আসিয়া দুধের ভিতরে পড়ে গেছে, দুধগুলো খাইতে পারে নাই। সেই দুধগুলো খাইতে পারে নাই, চোখের পানি দুধের ভিতরে পড়ে গেল। আর বললেন তিনি কই? বলে তিনি মাথার মধ্যে দুইটা হাত দিয়া কেন্দে কেন্দে তিনি এই কথাই বারবার বলতো, হায় আল্লাহ আমারে মাফ করে দিবেন নিরে আল্লাহ, আমার এই অপরাধ ক্ষমা করে দিবেন নিরে আল্লাহ। এই কথা বলে বলে তিনি কান্দে, আর এই কথা বলে বলে তিনি কান্দে। হযরতে ফারুক আজম এবং সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা দুইজন সেই দিকে রওনা হয়ে গেল। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত। সালাবা ইবনে আব্দুর রহমান হাদিস হিলিয়াতুল আউলিয়া কিতাবের ভিতরে আছে এবং মারফাতুস সাহাবা কিতাবের ভিতরেও আছে। এই সালাবা ইবনে আব্দুর রহমানের কথা, তিনি কাঁদছিলেন। ফারুকে আজম এবং হযরতে সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহুমা দুইজন সেই দিকে রওনা হয়ে গেল। আর কয়েকটা মিনিট কি সময় দেওয়া যাবে বাবা? অসুবিধা লাগতেছে না তো? আল্লাহ কবুল করুক, আমিন বলে। দুইজন সাহাবী সেই দিকে রওনা হয়ে গেল। যাইতে যাইতে পাহাড়ের উপরে যখন উঠে গেল, পাহাড়ের উপরে উঠে গেল, দেখলেন সালেবা সেই জায়গার মধ্যে দু চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দে। আর ফারুক আজম ডাক দিয়ে বলেন, সালেবা রে এইভাবে তুমি একা একা কান্দো? ও সালেবা তোমার কি হয়েছে? আর উনি বললেন, আমার হয়েছে, আমি তো বড় অপরাধী, আমারে আল্লাহ রাব্বুল আলামিন maaf করে দিবেনি। রহমতুল লিল আলামিন দয়াল নবীজির উপর ওহী নাজিল হয়েছে কিনা আমার ব্যাপারে আমি তো জানি না, আমারে কি আল্লাহ maaf করবেনি? আর ফারুক আজম বললেন, সালেবা রে রহমতুল লিল আলামিন দয়াল নবীজি আমারে পাঠাইছে তোমারই নেওয়া যাওয়ার জন্য, তোমারই নিয়ে যাওয়ার জন্য আমাদেরকে পাঠাইছে। ও সালেবা আসো, দয়াল নবীজির কাছে আসো। তিনি কেঁদে কেঁদে বললেন, ও ওমর আমার নবীর কাছে নিও না, নবীর সামনে আমি চেহারাটা কিভাবে দেখাবো? আমি তো বড় অপরাধ করে ফেলেছি, আমি বড় অন্যায় করে ফেলেছি, আমার এই অপরাধটা আল্লাহ ক্ষমা করবেনি, আমার দয়াল নবীর সামনে তোমরা নিও না।
ফারুক আজম বলছেন, ও সালাবানা, আমাদেরকে নবী পাঠাইছে, নবী তোমার কিছু করবে না। আর উনি বললেন, তাইলে আমারে ওই সময় নিও যে সময় নবীজি মসজিদে নববীর মধ্যে ইমামতি করবে, আমারে নবীর সামনাসামনি নিও না, নবীজির সামনে আমাকে নিও না, নবীজির পিছনে আমি নামাজ আদায় করব। যখন নবীজি মসজিদে নববীতে যখন ইমামতি করবে সেই সময় আমি যাব, এই কথা বলে এবার বলে ঠিক আছে। সালেবা চলে আসলো, রহমাতুল লিল আলামিন দয়াল নবীজি মসজিদে নববীতে নামাজ পড়ায়, আর সালেবা পিছনে নামাজ আদায় করে কান্দে। নামাজ যখন শেষ হলো নবীজি ডাক দিলেন, সালেবারে, এতদিন তুমি কই ছিলা, তোমার কি হলো, এতদিন তুমি কোথায় ছিলা, কি হলো তোমার? ইনি চোখ গুটারে নিচু করিয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো বড় অন্যায় করে ফেলেছি, আমি বড় অপরাধ করে ফেলেছি, আমার আল্লাহ রাব্বুল আলামিন মাফ করবেনি, 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 আমি তো বড় অপরাধ করে ফেলেছি। ও মুরব্বী বাবারা, ও যুবক, সাহাবীরা সামান্য অপরাধ করলে বড় আকারে দেখতো, আমরা বড় অপরাধ করি, বড় গুনাহ করি, আমরা সেটাকে ছোট দেখি। সাহাবীরা সামান্য অপরাধ করলো, সেটাকে বড় আকারে দেখতো। নবীজি কেঁদে কেঁদে বললেন, নবী গো, আল্লাহ রব্বুল আলামিন আমারে মাফ করে দিবেনি। নবীজি দেখলেন ওনার দু চোখ বেয়ে বেয়ে কান্না করতেছে, পানি পড়া আরম্ভ হলো। নবীজি বললেন, সালাবা, এইভাবে তুমি কাঁদতে কাঁদতে বড় দুর্বল হয়ে গেছো, ও সালাবা, যাও যাও, ঘরে চলে যাও। নবীজি ওনারে ঘরে পাঠাইয়া দিলেন, কারণ ওনার শরীরের অবস্থা খারাপ। ঘরে চলে গেল, কিতাবে লেখে ঘরে যাওয়ার 8 দিন হলো। 8 দিন পরে বেশি অসুস্থ হয়ে গেল। রহমাতুল লিল আলামিন দয়াল নবীজির কাছে খবর আসলো, ও মায়ার নবী গো, আপনার আদরের সাহাবী সালাবা বড় অসুস্থ, মনে হয় দুনিয়ার জমিনে বাঁচবে না, বড় অসুস্থ হয়ে গেছে। আমার নবীজি সাথে সাথে বললেন, সাহাবীরা রে, আমি নবী উনারে দেখার জন্য যাব। নবীজি রওনা হয়ে গেলেন দেখার জন্য। বাড়িতে যখন গেল, নবীজি দেখলেন দুনিয়ার জমিনে তিনি বাঁচবে না। নবীজির নূরানি রান মোবারকের মধ্যে ওনার মাথাটা রাখলো, বললেন, ও সালেবা রে, এখনো তুমি কাঁদতেছো, তুমি তো মনে হয় দুনিয়ার জমিনে আর বেশি দিন বাঁচবা না, তুমি দুনিয়ার জমিন থেকে বিদায় নেবে, এখনো তুমি কান্দো, কি হলো তোমার? বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি বড় অপরাধী, আমারে আল্লাহ মাফ করছেনি, 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 আমার আল্লাহ এই অপরাধ আমার আল্লাহ ক্ষমা করে দিয়েছেন। এই কথা বলে বলে তিনি সেই সময়ও কান্না আরম্ভ করলো। তখনও তিনি কান্দে। আমার আল্লাহ জিবরাইলে পাঠায়া দিলেন নবীজির কাছে, ও জিবরাইল, যাও আমার নবীরে বলো, নবীজির প্রিয় সাহাবী, নবীজির আদরের সাহাবী সালাবা ইবনে আব্দুর রহমান রে আমি আল্লাহ ক্ষমা করে দিয়েছি। আমার নবীজির কাছে জিবরাইল এসে ডাক দিলেন, নবী গো, আমার আল্লাহ বলছে আপনার আদরের সাহাবী সালাবা ইবনে আব্দুর রহমানের আল্লাহ ক্ষমা করে দিয়েছে। এই কথা যখন বলল, আর আমার নবী ডাক দিলেন, ও জিবরাইল, এই কথা আমি সালাবারে জানায়া দেবনি? বলে, ইয়া রাসূলুল্লাহ, জানায়া দেন। আমার নবীজি ডাক দিলেন, সালাবা রে, ও সালেবা, শুনো, আমার আল্লাহ রাব্বুল আলামিন তোমারে ক্ষমা করে দিয়েছে। ও সালেবা, আমার আল্লাহ রাব্বুল আলামিন তোমারে ক্ষমা করে দিয়েছে। এই কথা যখন উনি শুনলো, আর উনি বড় খুশি হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম মোতাবেক সালেবা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির নূরানি চেহারার দিকে দেখে দেখে তিনি সেই জায়গায়
দুনিয়ায় ইন্তেকাল করে ফেললেন। ইন্তেকাল হয়ে গেল। রহমতুল লিল আলামিন দয়াল নবীজির নূরানি চেহারা দেখে দেখে দুনিয়ার জমিন থেকে বিদায় নিল। কত ভাগ্যবান সাহাবী। আমার নবী ডাক দিলেন, সাহাবীরা রে, ওনার জন্য সুন্দরভাবে কাফন দাফনের ব্যবস্থা করো, জানাজার ব্যবস্থা করো, জানাজার জন্য সবাই আসো। আমার নবীজি জানাজা পড়াইবে। সাহাবীরা দলে দলে ওনার জানাজা পড়ার জন্য আসে। নবীজি আসতেছে, আমার নবীজি আসার সময় নবীজির পা মোবারক জমিনে বসায় না, এইভাবে আঙ্গুলের উপর বর দিয়া দিয়া নবীজির জানাজার ময়দানে আসে। সাহাবীরা জিজ্ঞাসা করলেন, নবী গো, আপনার পা মোবারক জমিনের মধ্যে বসাচ্ছেন না কেন? আপনি আঙ্গুলের উপর বর দিয়া দিয়া জানাজার ময়দানে আসছেন, ব্যাপার কি? আমার নবী ডাক দিলেন, সাহাবীরা রে, আমি সালেবার জানাজার ময়দানে আসতেছি, জানাজা পড়াইব। আমি নবী দেখতেছি এই জানাজার ময়দানে আসার সময় পা আমি কিভাবে বসাইব আমি দেখতেছি। আল্লাহ রাব্বুল আলামিনের নূরানি জগতের ফেরেশতা এতগুলো নাজিল হয়েছে। আমি রহমতুল লিল আলামিন দয়াল নবী এই জমিনের মধ্যে পা রাখার জায়গা পাচ্ছি না। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ। ঠিক আছে ধন্যবাদ। ইয়া রাসূলুল্লাহ। আলহামদুলিল্লাহ বলেন। হুজুর চলে আসছে, সময় কম বাবাজিরা। নেককার মানুষ ইন্তেকাল হলে, ওই নেককার মানুষ ইন্তেকাল হলে ওনাদের জানাজা পড়ার জন্য শুধু মানুষ জিন নয়, আল্লাহর নূরানি জগতের ফেরেশতারাও আসমান থেকে নাজিল হয়। ও দক্ষিণ বুড়িশ্বরীর ও মুরব্বী বাবারা, ও যুবক, দুনিয়ার জমিনে এমন কিছু জায়গায় জানাজার নামাজ পড়ার জন্য মানুষ আসে। হঠাৎ দেখা যায় বহু মানুষ হয়ে গেল, হঠাৎ দেখা যায় ময়দান ভরপুর হয়ে গেল। ও বাবাজিরা রে, সব মানুষ না, এইরকম নেককার মানুষের জানাজা পড়ার জন্য আল্লাহর নূরানি জগতের ফেরেশতারা পর্যন্ত নাজিল হয়। কথা বলেন ঠিক কি না? যাই হোক, আমার আলোচনাটা শেষের দিকে বাবাজিরা। যেটা বলছিলাম, আমার আসলে বিষয় অনেক লম্বা, সেই দিকে না গিয়ে আমি এটা বলি আমার আলোচনা শেষ করছি। সাদ ইবনে ওবাদা রাদিয়াল্লাহু তাআলা আমার নবীজির সাহাবী, তিনি সফরে ছিলেন। এই সফরের থাকা অবস্থায় ওনার মার ইন্তেকাল হলো। ওনার মার যখন ইন্তেকাল হলো, তিনি এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি সফরে ছিলাম, আমার মা ইন্তেকাল হয়েছে। ইয়া রাসূলুল্লাহ, একটু করে বলেন না, আমার মা খুশি হইবি, আমার মার উপকার হবে, আমার মা উপকার হবে কবরে। এমন একটা আমল একটু আমারে শিখিয়ে দেন, ওই কাজটা করলে আমার মা সন্তুষ্ট হয়ে যাবে। ইয়া রাসূলুল্লাহ, কি আমলটা করলে, কি কাজটা করলে খুশি হবে আমার মা? আমার নবীজি ডাক দিলেন, ও সাদ ইবনে উবাদা, শুনো। ইয়া রাসূলুল্লাহ বলেন, কোন আমলটা, কি কাজটা করলে আমার মা কবরের মধ্যে খুশি হবে? আমি চাই আমার মার কবরের মধ্যে খুশি রাখবো। নবীজি ডাক দিলেন, তোমার মার ইসালি সবের জন্য, মা জননীর ইসালের জন্য তুমি কিছু দান করে দিতে পারো। উনি বললেন, নবী গো, আমার একটা বাগান আছে, ফলের বাগান, এটার মধ্যে খুব বেশি ফল হয়, বেশি ফল ধরে। এই বাগানটা খুবই একটা দামি, সেটা যদি আমি চাই, সেটা আমার মার নামে যদি আমি দান করিয়া দিই, আমার মায়ের খবরের মধ্যে কি সওয়াবটুকু যাবে? আমার নবী বললেন, সাবিরে, অবশ্যই অবশ্যই তোমার মা কবরের মধ্যে খুশি হয়ে যাবে। সাদ ইবনে উবাদা বললেন, নবী গো, ওই খেজুরের বাগানটা, এটা সবচেয়ে দামি একটা খেজুর বাগান, আমার মার ইসালি সবের জন্য, আমার মার উপকারের জন্য। নবীজি গো,
আমি দুনিয়ার জমিনে আমার মার উপকারের জন্য ইসালি সবের জন্য সেটা আমি দান করে দিলাম। রহমতুল লিল আলামিন দয়াল নবী বলেন সাবিরে ওই সদকা করে দিয়েছেন, দান করে দিয়েছেন আপনার মায়ের নামে, বাবার নামে, ওই সওয়াবগুলো রহমতুল লিল আলামিন দয়াল নবীজি বলেন মা বাবার কবরের মধ্যে আমার আল্লাহ সেই সদকার সওয়াব মা বাবার কবরের মধ্যে পৌঁছায়া দেবে। আর মা বাবার কবরের মধ্যে সওয়াবের ডল যাইতে থাকবে। ও যুবক ভাই, এজন্য যাদের মা বাবা নাই আপনাদেরকে অনুরোধ করে বলবো, মা বাবারে যদি খুশি রাখতে চান, মা বাবাকে খুশি করার জন্য নেক আমল করেন, মা বাবারে খুশি রাখবার জন্য দান সদকা করেন, মা বাবারে খুশি রাখবার জন্য নেককার হইয়া যান। মা বাবারে যদি খুশি রাখতে চাও রে যুবক, নেককার হইয়া যাও, মা বাবারা আপনার উপর সন্তুষ্ট হইয়া যাবে, খুশি হইয়া যাবে। প্রতিবেশীর মনে কষ্ট দিও না, মা বাবার মনে কষ্ট দিও না। মাই মুরব্বীদেরকে সম্মান দিও, আলেম উলামাদেরকে ইজ্জত দিও। এলাকার যত মাই মুরব্বী আছে ওনাদের সাথে বেয়াদবি করিও না। রহমতুল লিল আলামিন দয়াল নবীজি বলেন উম্মত, যেই মানুষগুলোর উপরে প্রতিবেশীরা খুশি, সেই মানুষগুলোর উপরে আমার আল্লাহ এবং রাসূল খুশি। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।